বিশাল উঁচু। কি সুন্দর দেখুন, এই দেখুন এখানে কত ছোট ছোট বুদ্ধর মূর্তি দেখুন, আলাদাই লেভেলের। জাপানের সব জিনিসই আলাদা লেভেল। এই আওয়াজটা ফিল করুন খালি। আওয়াজটা আস্তে আস্তে বাড়বে। বন্ধুরা, আজ আমরা বোধগয়া থেকে লখনউ যাব, যেটা যাব আমরা দাউদনগর বক্সর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমার দেখা আপাতত সেরা এক্সপ্রেসওয়ে। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের হোটেল বোধগয়া গৌতম ছেড়ে দিয়েছি। এখন আমরা আজকে যাব হচ্ছে লখনউ। এখন বাজে সকাল 7:30, একটু দেরি হয়ে গেল। আবার দেখা যাক লখনউ কখন পৌঁছাই। লখনউ হোটেল অলরেডি বুক করে নিয়েছি মেক মাই ট্রিপ থেকে। এখন কখন পৌঁছাবো, এখান থেকে লখনউ মোটামুটি দেখাচ্ছে 550 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে নন স্টপ যদি যাই তাহলে দেখাচ্ছে হচ্ছে 10 ঘন্টা। এখন রাস্তায় দাঁড়ালে একটু লাঞ্চ টাঞ্চ যদি করি বা ব্রেকফাস্ট করি তাহলে আরও 12 ঘন্টা 11-12 ঘন্টা লেগে যেতে পারে। আমরা লখনউ বক্সর হয়ে যাব। গয়া থেকে এই রুটটাই দেখাচ্ছে গুগল ম্যাপে। বোধগয়া থেকে গয়া হয়ে বক্সর হয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বক্সর একটু জ্যাম পেতে পারে, বক্সের এরিয়াটা খুব কনজেস্টেড ওটা শুনেছি। দেখা যাক কতটা জ্যাম পাই বক্সের এরিয়ায়। কিন্তু একবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেলে আর সমস্যা হবে না। খুব সুন্দর রাস্তা, দাউদনগর হয়ে যাচ্ছি। রাস্তা তো দারুণ, সিঙ্গেল লেন হলেও রাস্তা খুব স্মুথ। আপনারা 80-100 আরামসে চালাতে পারবেন এই রাস্তায়। এটা বক্সরের দিকে যাব আমরা দাউদনগর হয়ে। রাস্তা খুব দারুণ, একদম মাখনের মতন রাস্তা। এখান দিয়ে দেখুন বিক্রমগঞ্জ 59 কিলোমিটার, দাউদনগর 29, বাদিকে ঔরঙ্গাবাদ 63। আপনারা বিহারের মধ্যে হাইওয়ের মধ্যে মাঝে মাঝে এরকম ছোটো ছোটো গ্রাম চলে আসবে। আপনার ছোটো ছোটো গ্রাম বলুন, শহর বলুন, এগুলো চলে আসবে। এখানে একটু আপনার মানে হাইওয়ে মানে পুরো সিটির মাঝখান দিয়েই যাচ্ছে। যতগুলো বিহারের যত সিটি আছে সব সিটির মাঝখান দিয়েই এই হাইওয়েটা যাচ্ছে। তাই আপনার বাইপাসের কোনো গল্প নেই এখানে। তাই জন্য আপনাদের মাঝে মাঝে এরকম ছোটো ছোটো শহর পড়ে। দাউদনগর 24 আছে, বিক্রমগঞ্জ 58, ডুমরাও পাটনা 123। এখান থেকে পাটনাও যেতে পারবেন আপনারা, 123 পাটনা। রাস্তা দেখুন খুব সুন্দর, দিকে গাছ, দারুণ রাস্তা। এখানে রাস্তা অনেক ভালো হয়ে গেছে, মাঝে মাঝে একটু একটু খারাপ আছে, এছাড়া ভালোই রাস্তা। আমরা দাউদনগর পৌঁছে গেছি। এখান থেকে আমাদের সোজা যেতে হবে বিক্রমগঞ্জ, বাদিকে ঔরঙ্গাবাদ, ডান দিকে পাটনা 99, আর ডুমরাও হচ্ছে 83। দাউদনগর থেকে আপনার ক্রসিংটা থেকে আপনাদের সোজা যেতে হবে। এখানে কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। যে যার মতন যাচ্ছে এখানে।
কোনো সিগন্যালও নেই। আপনাকে এটা মাথায় রাখতে হবে। দেখুন এবার আবার একটা সিটির মধ্যে মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমাকে। কোনো বাইপাস নেই, এটাই ন্যাশনাল হাইওয়ে। রাস্তায় দেখুন বলো কি গো, ওই দেখো সিমলা মির্চ, লাল লাল কি সুন্দর। ওগুলো ফুল নাকি? টমেটো। টমেটো। বাবা কত বড় বাম্পার, না লেগে যায়। এমনি ভাবছিস ছোট গাড়ি হলে লেগে যেত। বাম্পার বানিয়েছে আমার উঁচু খাদা বাম্পার। আমরা সোন ব্রিজ পাচ্ছি। সোন ব্রিজ বলছে, সোন ব্রিজ নাকি এটা এমনি ব্রিজ? সোন নদী, মানে নিচ দিয়ে সোন নদী বয়ে যাচ্ছে। সোন ব্রিজ, নিচে সোন নদী। নেই, ফাঁকা মনে হচ্ছে নদী। গুগল ম্যাপে তো দেখাচ্ছে নিচে নীল জল, কিন্তু এখানে তো কোনো জলের চিহ্ন নেই। মাঠ, জল কোথায়? এখান থেকে ডেহরি বাঁদিকে 24, বারাণসী বাঁদিকে 36, দিল্লিও বাঁদিকে দিয়ে যেতে হবে। আরা বক্সর এদিকে। Take the next right to stay on National Highway 120. In 400 meters, turn left to stay on National Highway 120. আমরা এখন এই সোজা বক্সার চলে যাচ্ছে, বক্সারের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। গাছ কাটছে না, গাছ পড়ে গেছে, কেটে ভেঙে গেছে। কাটছে না, গাছ কাটছে এখন। দিদিদের বাড়িতে যাওয়ার সময় মানে এরম হয়েছিল একবার। গাছটা মনে হয় একটু রিস্কি হয়ে গেছিলো বলে এটা কেটে ফেলছে। দেখুন, নাহলে কোনো গাড়ির মাথায় পড়লে কিন্তু শেষ। দেখুন গাছটা কাটছে, উপরে যে লোক বসে কাটছে গাড়িটা, এই গাছটা কাটছে। জাম হয়ে গেছে এখানটা একটু। আমরা বক্সারের কাছাকাছি চলে এসেছি। উঠে পড়েছি, বক্সার সোজা কাছাকাছি পৌঁছে গেছে বক্সারে। সামনে টোল প্লাজা আছে, এটা NH 922।
200 meters, at the roundabout, take the second exit and stay on National Highway 922. 922 রাখতে হবে। ফার্স্টে নিয়ে সিট বেল্ট পড়ছে। এবারই আসতে চলেছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সাবধান, গাড়ি এমনিতেই 120-30 উঠে যাবে। বক্সার এসে গেছে। বক্সার 10 কিলোমিটার 10 মিনিটে চলে আসলাম। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো সবে। উঠে গেছি মনে হচ্ছে। বোর্ড এখন আর দেখতে পাইনি। আছে বাদিকে, গাজীপুরও বাদিকে, বালিয়া ডান দিকে। অনেক খিদে পেয়ে গেছে, অর্কর খিদে পেয়ে গেছে, তাই মহাদেব ধাবা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ওঠার আগেই 12টা বেজে গেছে, তাই খেয়ে নিচ্ছি এখন। ওখানে পাবো কি পাবো না জানি না, কোথায় এক্সপ্রেসওয়েতে পাবো। এখান দিয়ে একবারে খেয়ে নিই। ধাবাটার রেটিং ভালোই আছে বলছে, দেখি কী পাওয়া যায় এখানে। আমরা মহাদেব ধাবায় বসে লাঞ্চটা সেরে নেবো একবারে, আর ব্রেকফাস্ট করিনি, একবারে লাঞ্চ সেরে নেবো। এখানে দেখুন মহাদেব ধাবা, ইয়া बैठकर शराब पीना मना है, ওখানে মদ খাওয়া যাবে না বসে। আমাদের এত খিদে পেয়েছিল, আমরা মানে ব্লক করতেই ভুলে গেছি, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে খাবারটা একটু টাইম লাগলো। এখানে কেন কি ওরা যা বানায় ফ্রেশ বানায়, আর মটর ফ্রাই এই ডাল ফ্রাই একদম ফ্রেশ বানিয়েছে, তাই জন্য একটু টাইম লাগে। খাবার টেস্ট অসাধারণ, মটর ফ্রাইটা যা বানিয়েছে না একদম ফাটাফাটি। ডাল ফ্রাইটা একটু খেয়ে দেখি। খাওয়া রুটি নিয়েছি আমার। ডাল ফ্রাইটা সেই লেভেলে। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা আবার এখন রওনা দেবো। এবার আমরা উঠবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। খাওয়া খুব ভালোই ছিল, শুদ্ধ শাকাহারি, দারুণ রান্না ছিল। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখানে দেখাচ্ছে এখনো ওইদিকে। এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো। In 300 meters, take the ramp to Purvanchal Expressway. র্যাম্প নিয়ে উঠতে হবে, বাদিকে র্যাম্পটা। সোজা চলে যাচ্ছে আপনার গাজীপুর, আর বাদিকে হচ্ছে আপনার লখনউ যাওয়ার। Take the ramp to Purvanchal Expressway. এই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠলাম। Continue for 1 kilometer. Vehicle prohibited. এবার আমরা In 200 meters, turn left. পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। Continue for 1 kilometer. সুন্দর রাস্তায় উঠে পড়েছে এবার। দেখো কিলোমিটার লম্বা, বাস পুরো ফাঁকা রাস্তা এবার। In 400 meters, continue on to Purvanchal Expressway. এইবার পুরো ফাঁকা রাস্তা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। पूर्वांचल एक्सप्रेसवे में आपका स्वागत है।
দিয়ে চালাবো। এখন এত স্পিডে কোথায় কি হয়ে যায়, মিডিল লেন দিয়ে যাওয়া সবসময় ভালো। এখানে ফগি ওয়েদার, ড্রাইভ স্লোলি দেখাচ্ছে। স্পিড লিমিট এখন 100 আছে, 100 স্পিড লিমিট, তাও 100 উপরেই সবাই যায়। সামনেই একটা টোল আছে, টোল আমাদের দিতে হবে 2 কিলোমিটার। 337 কিলোমিটার আছে এখন, বাকি 3 কিলোমিটার চলে এসেছি। It's thrills but kills। 1 কিলোমিটার টোল গেট আছে, 1 কিলোমিটার আগে। 1 কিলোমিটারও দেখা যাচ্ছে এখান থেকে। রাস্তা পুরো কাটলো আমি বুঝতে পারছি না, মেসেজটা আছে বলছি আপনাদের। এদিকে 3, এদিকে 3, খালি খালি আওয়াজ দেবে এখন, পিপ 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 করবে। 100 উঠে গেলে পিপ করবে। 331 কিলোমিটার বাকি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এটাই সবচেয়ে লম্বা এক্সপ্রেসওয়ে ইন্ডিয়ার। আর এখানে সময় লাগবে বলছে 4 ঘন্টা, গুগলে 4 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। চলুন দেখা যাক কতক্ষণ লাগে আমার। এই 100 হয়ে গেছে, 100 তুলে দিয়েছি। লখনৌ, আজমগড়, আগ্রাও এদিক দিয়ে যাওয়া যায়, গাজীপুর সব এদিকে, দিল্লি এদিকে, সব এদিকে। চলুন, আর এখন আমি আবার 100 তুলে দেবো। এখানে চাইলে আপনার ক্রুজ কন্ট্রোল, যাদের যদি আপনার গাড়িতে থাকে, আপনারা ক্রুজ কন্ট্রোল দিয়ে 100তে চালিয়ে দিয়ে রাখতে পারবেন। ইন্ডিয়ান রোড তো, যতই এক্সপ্রেসওয়ে হোক, কখন গরু ছাগল। এখানে একজনের ব্লগ দেখছিলাম, বলছিল নাকি হরিণ চলে এসছে, হরিণও নাকি লাফিয়ে চলে আসতে পারে, তখন তো মুশকিল। গরু ছাগল তো আসতে আছে, হরিণ তো পট করে এসে যাবে, গাড়ির সামনে বললে একবারে শেষ, হরিণও শেষ, আপনিও শেষ। চলুন পরে দেখাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে যদি 80তে চালান তাহলে এই লেনটা ব্যবহার করবেন, 100তে চালালে মিডিল লেন, আর ওভারটেক করতে গেলে ডান দিকের লেন। 80তে চালাতে আপনার লেফট হ্যান্ড, যেমন ট্রাকগুলো যাচ্ছে। আর আপনি যদি মিডিলে একদম 100তে চালাতে পারেন, আর যদি ওভারটেক করতে হয় আর একটু স্পিড দিয়ে ওখান দিয়ে ওভারটেক করতে পারেন ডান দিকে। 266 বাকি এখন এক্সপ্রেসওয়েটা। লখনৌ আর 246 কিলোমিটার, অযোধ্যা 194, আজমগড় 11। এটা এয়ারবেস, এখানে দরকার হলে প্লেন ল্যান্ড করাতে পারবেন। এখানে ওরকমভাবে তৈরি, রানওয়ে টাইপের তৈরি করা আছে, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সঙ্গে প্লেন ল্যান্ড করাতে পারবেন। এখানে প্লেন ল্যান্ড করানোর, এমার্জেন্সি ল্যান্ড করানোর জন্য এতটা সুন্দর, এতটা ফাইন রানওয়ের মতন এখানে রাস্তাটা করা
125 কিলোমিটার বাকি খালি, আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এখন এক্সপ্রেস ওয়ে 84 কিলোমিটার বাকি আছে। আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো যে এইখানে আসতে গেলে আপনার টায়ার কিন্তু নতুন টায়ার, মোটামুটি ভালো কন্ডিশনে টায়ার থাকতে হবে। যদি আপনার পুরোনো টায়ার নিয়ে আসুন তাহলে কিন্তু এখানে রিস্ক হয়ে যেতে পারে আপনার, কিন্তু এখানে সবসময় আপনি চালাবেন হচ্ছে 100-120, 100-100 নিচে তো যাবেনই না, মানে 100 স্ট্রেচে আপনার প্রায় 300 কিলোমিটার ধরুন 100-120, 130-40 এরকম চলে যাবে, উঠবে। সেই ক্ষেত্রে আপনার টায়ারে কি প্রেশার পড়বে তখন ভাবুন। যদি আপনি পুরনো কিংবা অনেক বছর পুরনো টায়ার নিয়ে এই রাস্তায় আসেন তাহলে কিন্তু আপনার আস্তে চালাতে হবে, জোরে চালাতে পারবে না। জোরে চালালে কিন্তু টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আপনাদের সাজেস্ট করব, যদি এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতন এরকম সুন্দর হাইওয়েতে আসেন 6 লেনের, তাহলে অবশ্যই টায়ার ভালো কন্ডিশনে থাকা চাই। নতুন টায়ার হলে কোনো অসুবিধা নেই, তো যদি পুরোনো টায়ার হয় কিংবা যদি মনে করছেন যে টায়ারটা অনেক পুরোনো হয়ে গেছে, এই রাস্তায় আসবেন না। টায়ার পাল্টে তবে আসবেন এই রাস্তায়, কেউ নেই রাস্তায়। এরকম 100 কিলোমিটারই মনে হচ্ছে দিক দিক করে যাচ্ছে, আর পাশ দিয়ে গাড়িগুলো হুড় করে বেরিয়ে যাচ্ছে, টায়ার হিট হয়ে যাচ্ছে ভালোই। সেন্সর লাগানো আছে টায়ারে, ডিপিএমএস লাগানো আছে, ডিপিএমএস দেখাচ্ছে 40-45 হয়ে যাচ্ছে। দেখুন আপনারা এক্সপ্রেসওয়ে বসে এই সানসেট উপভোগ করতে পারবেন। এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালাতে এই সানসেট উপভোগ করতে পারবেন। ওই দিকটা কি গেছে? ওই দিকটা আমরা লখনউ এক্সিট করে গেলাম, দিকটা জানি না কোথায় যাচ্ছে, পূর্বাঞ্চলে আর কোথাও যাচ্ছে হয়তো, হাইওয়ে দিয়ে ঘুরবে। আমরা লখনউ ঢুকে গেছি, এবার হোটেলের দিকে যাব। দেখুন কি জ্যাম। আজকে 25 ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। সকালে মেরি ক্রিসমাসই বলা হয়নি কাউকে, এখনই বলছি। এক্সপ্রেসওয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম, কিন্তু লখনউতে এসে জ্যামে ফেসে গেলাম। আমরা হোটেলে পৌঁছে গেছি, লখনউ হোটেলে। হোটেল সজন বলে হোটেলটা আছে, এটা যেমন মেন রোডের ধারেই আছে, পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আমরা পরে পার্কিং দেখাচ্ছি। আর আমরা আছি রুম নাম্বার 307-এ। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, একটু জ্যামে ফেসে গেছিলাম এই লখনউতে। এমনি এই পূর্বাঞ্চল এক্সপ্রেসে দারুণ ছিল, পূর্বাঞ্চল এক্সপ্রেসে কোনো প্রবলেম হয়নি। লখনউতে একটু 10-15 মিনিট দেরি হয়ে গেল একটু জ্যামের জন্য। এখন বাজে 6:30। আর এখানে হচ্ছে হোটেলটা খুব সুন্দর, দেখি নতুন হয়েছে হোটেলটা, দেখাচ্ছে। আমাদের রুম নাম্বার 307 দিয়েছে, দেখুন এটা নতুনই হয়েছে বলছে ওরা। এই দেখুন এখানে একটা কিং সাইজ বেড আছে, ডাবল বেড। এখানে একটা টিভি আছে, এইখানে আছে একটা আয়না, ডেস্ক আছে, এখানে একটা ওয়ার্ড্রব আছে, হ্যাঙ্গার আছে, আর বাথরুমের এখানে আছে, ছোটোর মধ্যে বেশ ভালোই। গিজার আছে, এখানে মিক্সচার কল আছে, এখানে তাহলে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ আছে, বাথরুমের আয়না আছে, ড্রেসিং আছে, একটা ওশন কভার আছে, গিজার আছে। এই দেখুন খুব সুন্দর লাইট, উপরে ফল সিলিং এর লাইট দেওয়া আছে, সুন্দর লাগছে বেশ। রেস্ট নিচ্ছি এতক্ষণ, ড্রাইভের পরে একটু রেস্ট নিচ্ছি। খাওয়ার জোম্যাটো থেকেই অর্ডার করবো, প্রচুর হোটেল আছে জোম্যাটো। আজকে দেখে কি খাও, বিরিয়ানি খাবো ভাবছি। হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ, আর অত তুই খাই, ইডলি খাবি না? হ্যাঁ ও ইডলি খাবে। আমরা জোম্যাটো থেকে একটা ধোসা, টিফিনের জন্য একটা ধোসা আর ইডলি অর্ডার করেছি। অল্প ইডলি খাবে বলছে, ইডলিটা খুব ভালো খায়। এখানে ইডলি আর ভালো ইডলিটা দিয়েছে। কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে, ফুড স্টপ, ওখান থেকে ধোসা আর ইডলি দিয়েছে। 4টে ছোটো ছোটো ইডলি দিয়েছে, ছোটো না বেশ মিডিয়াম সাইজে।
আর ধোসা দিয়েছে, একটা মশলা ধোসা অর্ডার করেছি। আমরা ধোসা আর ইডলি খেলাম। মশলা ধোসা ইডলিটা খুব দারুণ ছিল। কিচেন রেস্টুরেন্ট থেকে, আপনারা যদি আসেন ওই কিচেন রেস্টুরেন্টটা, রেটিংটা জোম্যাটো থেকে দেখে নিয়েছিলাম, খুব ভালো ছিল। অনেকটা পরিমাণে কোয়ান্টিটি খুব হাই, মানে অনেকটাই দেয়। মানে আমাদের খেয়ে মোটামুটি ভালোই পেট ভরে গেছে। আমরা চিকেন বিরিয়ানি হাফ আর মাটন বিরিয়ানি হাফ অর্ডার দিয়েছি। এখানে হাফ বিরিয়ানিও পাওয়া যায়, তো আপনারা চাইলে এখানে হাফ বিরিয়ানিও অর্ডার দিতে পারবেন। কলকাতায় যেমন ফুল অর্ডার দিতে হয়, হাফ হয় না এখানে। এই লখনৌতে দেখলাম যে আপনি জোম্যাটো থেকে হাফ বিরিয়ানি অর্ডার দিতে পারেন। আমরা দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছি। দ্য মুঘলস দস্তরখান, হাউস অফ মুঘল ডিলিশিয়াস। ঠিক আছে, এখানে এটা অ্যাওয়ার্ড উইনিং বিরিয়ানির দোকান এটা, তাই এখান থেকে অর্ডার দিয়েছি। দেখুন, এটা মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হাফই ফুলের মতন দেখছি। এতটা দিয়েছে, হাফ অর্ডার করলেই মনে হয় আমাদের দুজনের হয়ে যেত। তাও কী করবো, ভাবলাম কতটা দেবে। আর এখানে রায়তা আর স্যালাড দিয়েছে, পেঁয়াজ আর নেবু দিয়েছে, লঙ্কা। চলুন খেয়ে আপনাদের বলছি। খাই। সেই স্বাদ, আলাদাই টেস্ট। বললাম অ্যাওয়ার্ড কেন পেয়েছে ওরা, পুরো আবাদি, পুরো হালকা ফ্লাফি আর খুবই ফ্লেভারযুক্ত। আপনারা এখানে এসে এটা অবশ্যই খাবেন, এই বিরিয়ানিটা যদি আসেন লখনৌয়ে। মটনটাও দেখুন খুবই সফট, একদম হাতে ধরলে খুলে যাচ্ছে। মটনটা খেয়ে অসাধারণ। তো বন্ধুরা, আমরা বোধগয়া থেকে 606 কিলোমিটার ড্রাইভ করে লখনৌ পৌঁছে গেছি। কাল সকালে আমরা লখনৌর সাইট সিন করবো। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। इस गेट को सर बोलते हैं रूमी दरवाजा। रूमी दरवाजा, इसको सर बोलते हैं शाही तालाब। शाही तालाब। जी हो गया। ये देखो कितना सुंदर फूल। देखिए हाथे को এই যখন বড়া ইমাম বড়া, এই যখন টুন্ডে কাবাবি, এটাতে লাগিয়ে আপনার খেতে হবে। কেমন?